নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। তো এর আগে আমরা অঙ্ক সম্বন্ধিত 15টি ভিডিও দিয়ে ফেলেছি। এটি আমাদের 16 নম্বর অঙ্ক সম্বন্ধিত ভিডিও। এর আগে স্ট্যাটিস্টিক্সের ওপরেও আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, যেখানে আমরা মিন মিডিয়ান নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণরূপে। তো আপনারা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন, স্ট্যাটিস্টিক্সের ওপর সেই ভিডিওগুলি না দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলে চলে যান, প্লে লিস্টে সেখানে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে দেখতে পেয়ে যাবেন অঙ্ক সম্বন্ধিত সমগ্র ভিডিও। এই 16টি ভিডিও আপনাদের খুবই কাজে লাগতে চলেছে আশা করছি আগামী পরীক্ষাতে। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেন, এই ধরনের প্রশ্নই কিন্তু আপনাদের আসতে চলেছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব মোড সম্পর্কে। আমি সব কিছু আগে থেকে লিখে রেখেছি, কারণ যাতে সময়টি একটু কম লাগে। নেটওয়ার্কের যথেষ্ট প্রবলেম রয়েছে, জানি না কতক্ষণে এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে এই ভিডিওটি দিয়ে দেওয়ার। তো মোড সম্বন্ধে আলোচনা করার আগে আমি একটা জিনিস বলে দেবো, যে এসডি সম্বন্ধে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনারা হয়তো শুনে থাকবেন, অনেকেই হয়তো এটা কমেন্ট করবেন এর পরের ভিডিওতে, কারণ এটি আমাদের স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে শেষ ভিডিও। এখানে আমরা আরও কিছু খুচখাচ প্রশ্ন আসতে পারে, যেরকম খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেগুলো আমরা সেই মোডের মধ্যেই আলোচনা করে নেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য অনেকগুলো ইনফরমেশন রয়েছে। তো আমি এটি বলে দিই, এইটির ওপর হয়তো কমেন্ট আসবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে স্যার আলোচনা করুন, কিন্তু বিষয় হচ্ছে আমি আপনাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করব না আপাতত সামনের পরীক্ষার জন্য। তার কারণটি হলো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যে অঙ্কগুলি রয়েছে তাতে যথেষ্ট বড় অঙ্ক, যা সাধারণ হিসেবে হয়তো আসবে না ক্যালকুলেটরের সাহায্য ছাড়া। তো আপনাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তো সেক্ষেত্রে আমার ধারণা আপনাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেবে না। তো সেই হিসেবে আমি চলছি, এবং তার আরও একটি কারণ হলো সময়ের যথেষ্ট অপ্রতুলতা রয়েছে, আমার পক্ষে আর সম্ভব নয় এসডি সম্বন্ধে কোনো ভিডিও দেওয়া। তো আশা করছি আপনাদের মিন মিডিয়ান মোডের মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এবং খুব সহজ প্রশ্নই আসবে। তো সেই আশা নিয়ে আমি এই ভিডিওটি শুরু করব। তো চলুন শুরু করি মোড সম্পর্কে কথা। মোড মানে হচ্ছে, এটা বলতে পারি খুব সংক্ষেপে, যে এর আগে আমরা ফ্রিকোয়েন্সি সম্বন্ধে জেনেছি, কোনো একটা ঘটনা কতবার ঘটছে সেইটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে একটা ডেটার মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি রয়েছে, কোন জিনিসটা সব থেকে বেশি রয়েছে, সেইটাই হচ্ছে তার মোড। একটু খুলে বলি জিনিসটা। দেখুন, এখানে একটা ডেটা দেওয়া আছে, যেখান থেকে যদি আপনাদেরকে কি বলবে, নিচের তথ্যটি, আমি এটা আপনাদের একদম এনআরএস ডিএলএড এর বই থেকে কপি করেছি। নিচের তথ্যে ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের আপনার বয়স দেওয়া হয়েছে। এখান থেকে আপনাদের বলছে মোড নির্ণয় করতে। এখানে মোড ব্যাপারে আমি বলে দিই, সংখ্যা গুরুমান নামে পরিচিত বাংলাতে, আপনাদের এনআরএস ডিএলএড এর বইয়ে ভূইষ্ঠক নামে লেখা হয়েছে এটিকে। তো এই মোড নির্ণয় করার ক্ষেত্রে এই ধরনের তথ্য দিয়ে দেবে এবং বলবে মোড নির্ণয় করুন। তো প্রথমেই আমরা যেমন মিডিয়ানের মতো, যেমন আমরা ক্রমানুসারে সাজিয়েছিলাম মিডিয়ানের ক্ষেত্রে, আপনারা জানেন, তো সেই ভিডিওটির মতোই এখানেই আমরা একদম ছোট থেকে বড় আমরা সাজিয়ে নেব। তারপর আমি দেখব যে কোন মানটি সব থেকে বেশিবার রয়েছে। আপনারা দেখুন, 19 কিন্তু রয়েছে একবার, 21 কিন্তু রয়েছে একবার, 23 একবার, 24 রয়েছে দেখুন 4 বার, 25 একবার, আর 26 একবার। তাহলে দেখুন কোন মানটি সব থেকে বেশি রয়েছে, 24। অতএব খুব সহজেই আমরা বলে দেবো 24 হচ্ছে আমাদের মোড। আশা করছি ক্লিয়ার, জিনিসটা খুব সহজ, কিচ্ছু নেই। আবারও বলি, মোড সম্পর্কে আপনাদের এনআরএস ডিএলএড এ যে বই রয়েছে সেখানে খুব সংক্ষেপে রয়েছে। আপনাদের যে বলা যায় গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মোড দেওয়া নেই, কারণ সেখানে একটি সূত্র রয়েছে। আপনারা যেহেতু আপনাদের বইয়ে দেওয়া নেই, আমি আলোচনা করব না, আমি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনেই মোডের আলোচনাটিকে শেষ করব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোনো একটি ডেটার মধ্যে প্রথমে দেবে, সেই ডেটাটিকে আমরা এখানে দেখুন আমি গোল গোল করেছি, তার কারণ এই গোল দাগগুলো আর কিছু নয়, যেটাকে আমি এখানে লিখবো সেটাকে আমি গোল করব যাতে ভুল না হয়। যেমন ধরুন 26 অবধি আমি তুলেছি, তারপরে রয়েছে ধরুন 26-এর থেকে বড় কি রয়েছে, 28 রয়েছে, আমি 28 থেকে, এইভাবে করলে কি হবে, আপনাদের কোনো ডেটা তোলার ক্ষেত্রে বা সাজানোর ক্ষেত্রে ভুল কম হবে। 28-এর পর দেখুন 29, আমি এখানে মার্ক করব এবং এখানে তুলে দেবো। ঠিক আছে, এইভাবে করব। তারপরে কি রয়েছে, 29 দেখুন আবার রয়েছে, তাহলে আমি একটা মার্ক করলাম, আবার আমি 29 লিখলাম। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখার। তারপরে দেখুন 38 রয়েছে, আর 34 রয়েছে, তাহলে 34 আগে হবে, এবং তারপরে দুবার দেখুন 38 রয়েছে, তাহলে আমি দুবার 38 দিয়ে দিলাম। তাহলে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, এই ডেটাটি, সম্পূর্ণ ডেটাটি এখন ক্রমানুসারে সাজানো হলো। এতক্ষণে এই কটি ডেটা বাদ ছিল। তো আমি সাজানোর পর দেখবো যে কোনটি সব থেকে বেশি রয়েছে। দেখুন এখানে 38 দুবার রয়েছে, কিন্তু সব থেকে বেশিবার রয়েছে 24। তাই অতএব আপনার বলাই যায় যে মোড হচ্ছে আপনাদের 24 এই ডেটা অনুসারে। তাহলে কোনো একটা ফ্রিকোয়েন্সি, এটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি, এই 24 ঘটনাটা কতবার ঘটেছে সেটাই তার ফ্রিকোয়েন্সি, 4 বার ঘটেছে। তাহলে সেই যে ঘটনাটি সব থেকে বেশিবার ঘটবে সেটি হচ্ছে তার মোড। ক্লিয়ার? আশা করছি জিনিসটা ক্লিয়ার।
এবার আমাদের যদি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি করব, খুব সোজা, কিচ্ছু নেই। যে ঘরের ফ্রিকোয়েন্সি আপনারা জানেন এটিকে বলা হয় এক্স, আপনারা এর আগে মিন আলোচনার সময় দেখেছেন, এবং এটিকে বলা হয় এফ, তাই তো। তাহলে প্রাপ্ত নম্বর 10, 10 কতজন পেয়েছে? 3 জন। তাহলে একটা ঘটনা কবার ঘটেছে? 3 বার, এখানে 4 বার, এখানে 5 বার। তাহলে মোট বার করার ক্ষেত্রে খুব সহজেই সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের গ্রুপ নেই, মানে গ্রুপের আলোচনা দেওয়া নেই যেহেতু বইয়ে, তাই আমি এখানে আলোচনা করব না। তার একটা আলাদা সূত্র রয়েছে, আমরা সেখানে যাব না, আর ডিটেলসে যাব না, এখানেই শেষ করব। তো দেখবো যে কোনটি সব থেকে বেশি রয়েছে। তো দেখুন এখানে 5 ফ্রিকোয়েন্সি, এখানে একটা 5 ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের বললাম যে যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সে হবে মোড। তাহলে হিসাব মতো এটাও মোড হতে পারে, আবার এটাও মোড হতে পারে। তাহলে কি হবে, কোনটা মোড? অ্যাকচুয়ালি একটা ডেটার মধ্যে একের বেশি অনেক মোড থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের দুটোই মোড। এখন মোড কোনটাকে বলবো? 5টাকে বলবো? আমরা 5কে কিন্তু বলবো না, আমরা 5 ফ্রিকোয়েন্সি কার? সেই 13। আর 5 ফ্রিকোয়েন্সি কার? সেই 18। অতএব এই ডেটাটার মধ্যে 13 এবং 18 হলো আপনার মোড। আশা করছি জিনিসটা সম্বন্ধে খুব একটা জটিল লাগছে না আপনাদের। তাহলে ধরা গেল আরও একটা 5 থাকতেই পারতো। তার মানে এটা বোঝা গেল যে যেমন আমরা এর আগে মেডিয়ানের ক্ষেত্রে দেখেছিলাম বা মিনের ক্ষেত্রে দেখেছিলাম একটিই ছিল, কিন্তু মোডের ক্ষেত্রে কিন্তু একের বেশি ডেটা থাকতেই পারে। ঠিক আছে, মানে একের বেশি মোড কিন্তু থাকতে পারে একটা ডেটার মধ্যে। এক্ষেত্রেও হয়তো কোনো একটা ডেটা এমন থাকতেই পারতো যে 26 হয়তো আপনার 4 বার ছিল, ধরা গেল, আমি ধরে নিচ্ছি। তাহলে তখন আমি বলবো এখানকার মোড হচ্ছে 24 এবং 26, 24 এবং 26। ঠিক আছে, দুটোই কিন্তু এটি মোড। ক্লিয়ার? আশা করছি জিনিসটা সম্বন্ধে সম্পূর্ণ ক্লিয়ার। তো এইটুকুই আপনাদের আলোচনা রয়েছে আপনাদের বইয়ে, তো সে কারণে আমি এইটুকুতেই শেষ করছি। এর বাইরে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দেবো যেগুলো হয়তো আলোচনা হয়নি, সেটি হচ্ছে রেঞ্জ বা প্রসার। এটি সম্বন্ধে আমি দেখেছিলাম কোনো একটা জায়গায় আপনাদের একটি এমসিকিউ, তো সেই জন্য আমি এটি আলোচনা করতে চাইছি। সেটি হচ্ছে কোনো একটা ডেটার মধ্যে হয়তো এরকম একটা ডেটা দিয়ে দেবে, দিয়ে বলবে আপনি রেঞ্জ বা প্রসার বার করুন। তো সেক্ষেত্রে কী করে করবেন? এই ডেটাটিকে প্রথমে আগে ক্রমানুসারে সাজিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা, যদি না সাজান তাতেও অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে যখন আপনি রেঞ্জ বার করবেন, সেক্ষেত্রে কীভাবে বার করবেন? খুব সোজা। তো দেখে নেন, ডেটাটির মধ্যে দেখব সব থেকে ছোটো কোনটি রয়েছে। সব থেকে ছোটো রয়েছে 19, আমি দেখুন সাজিয়ে দিয়েছি। এবং সব থেকে বড় কোনটি রয়েছে? সব থেকে বড় রয়েছে দেখুন 38। তাহলে আমার সাজিয়ে নিলে জিনিসটা সুবিধা, কিন্তু অত সময় হয়তো আমরা আর পাবো না। তাই আমরা এখানেই দেখবো যে সব থেকে ছোটো কোনটা রয়েছে এবং সব থেকে বড় কোনটা রয়েছে। তো সব থেকে বড় দেখলাম 38, আমরা কি করব? 38, আর সব থেকে ছোটো দেখলাম 19, আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? সব থেকে বড় ডেটা মান এবং সব থেকে বিযুক্ত সব থেকে ছোটো মান, তাহলে আমাদের এটা হবে 19ই। ঠিক আছে, তাহলে আমাদের এই ডেটার জন্য রেঞ্জ হচ্ছে 19। ক্লিয়ার? এটা আমাদের লাগে অ্যাকচুয়ালি গ্রুপ যখন আমরা এখান থেকে টেবিল তৈরি করব, এই ডেটা থেকে টেবিল যখন তৈরি করতে হয়, আমরা ওগুলো শিখিনি। এর প্রথম ভিডিওতে আমি কিছুটা আপনাদেরকে দেখিয়েছিলাম কী করে টেবিল তৈরি করতে হয়। তো তখন এগুলো লাগে যখন ওই গ্রুপ ফ্রিকোয়েন্সি আমরা করব টেবিলে। তো যাই হোক, ওটা নিয়ে আমি আর আপনাদেরকে মাথা ঘামাচ্ছি না। আপাতত শুধু জেনে রাখুন কোনো একটা জিনিসের কোনো একটা তথ্যের রেঞ্জ কী করে বার করব, সব থেকে ছোটো দেখব এবং সব থেকে বড়ো দেখব, সব থেকে বড়ো থেকে ছোটোটা বিয়োগ দিয়ে দেবো, রেঞ্জ বেরিয়ে গেল। ক্লিয়ার? বেশ। এবং এটি খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, হয়তো এর ওপর থেকে আপনাদের একটি এমসিকিউ চলে আসতেই পারে। কি দেখুন, গড়, মধ্যমা এবং ভূইষ্ঠকের মধ্যে সম্পর্ক, একটি খুব সুন্দর একটি সম্পর্ক রয়েছে। কি সেই সম্পর্কটি? আমি এখানে ভূইষ্ঠকে লিখছি, সংখ্যা গুরুমান লিখছি না। আপনাদের জানি না আপনাদের পরীক্ষাতে এটাকে কি হিসেবে উল্লেখ করবে। ভূইষ্ঠক নামটিও মনে রাখবেন, ইংলিশ নামটি মনে রাখবেন মোড, তাহলে হয়তো ভুল হবে না আপনার বাংলা যাই দেখ। যখনই কোনো বাংলায় প্রশ্ন বুঝতে অসুবিধা হবে, আপনি সঙ্গে সঙ্গে সেটির ইংলিশটা দেখে নেবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে যখনই পড়বেন ইংলিশ টার্মটাও একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের কিন্তু এই ধরনের সমস্যা থেকে বিষয়টা আশা করছি উতরাতে পারবেন। তো ভূইষ্ঠকের সঙ্গে গড় এবং মধ্যমার একটি সম্পর্ক রয়েছে। কি সেটা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটি হলো 3 ইন্টু মধ্যমা, ভূইষ্ঠক ইজ ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। খুব সোজা সম্পর্ক। দেখুন এর উপর থেকে হয়তো এমসিকিউ দিতে পারে। কীরকম এমসিকিউ দিতে পারে? এই সূত্রটার উপর হয়তো আমাকে বলে দেবে যে একটি ডেটার গড় হলো 30 এবং তার মধ্যমা হলো 32, তাহলে তুমি ভূইষ্ঠক বার করো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন দিতেই পারে। তাহলে আমি তখন কি করব? এই সূত্রটি প্রথমে লিখব। ভূইষ্ঠক আমাকে কি বলেছে? ভূইষ্ঠক বার করতে। তাহলে আমি ভূইষ্ঠক ইজ ইকুয়াল টু করবো 3 ইন্টু মধ্যমা, আমার বলে দিয়েছে, ধরা গেল যে 32, তাহলে আমি লিখলাম 32, আর গড় হয়তো দিয়েছে 30, তাহলে আমি লিখলাম 2 ইন্টু গড় মানে 30। ক্লিয়ার? এখানে 32টা এখানে গুণ চিহ্ন হবে, তাহলে 3 32 যা হবে সেটা আমরা করে দেবো, বিযুক্ত 2 3 60 হবে, তাহলে হয়ে গেল 36। ঠিক আছে, আশা করছি এটা ঠিকই করেছি, ভুল কিছু করি নাই। তো এই 36 হয়ে গেল কি মোড। তাহলে আমাকে দিল মিন, আমাকে দিল মিডিয়ান, আমাকে ভূইষ্ঠক বার করতে বললো, আমি কিন্তু এই সূত্র দিয়ে বার করলাম।
তাহলে এই সূত্রটা একটু মনে রাখবেন। হয়তো আপনাদের এমসিকিউ এ দিতেও পারে যে ভূইষ্ঠক, হয়তো দুটো দিয়ে দেবে, হয়তো এরকম হতেই পারতো যে ভূইষ্ঠক দিত মধ্যমা দিত, তাহলে আমি ভূইষ্ঠক আর মধ্যমাটা বসাতাম এবং গড়টা আমি সেখান থেকে বের করে নিতে পারতাম সমীকরণের নিয়ম অনুসারে। আপনারা জানেন কি করে করতে হয়। যাই হোক, আপনাদের দুটো দিলে আমরা একটা বের করতে পারবো এই সূত্র অনুসারে। ভূইষ্ঠক ইজ ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। আশা করছি জিনিসটা ক্লিয়ার। স্ট্যাটিস্টিক্স আমরা এখানেই শেষ করলাম। আমি আজকেই একটি ভিডিও দেবো, আমি আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করব সেই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কালকে পরীক্ষা হলে আপনারা কিভাবে পরীক্ষাটি দেবেন, কিভাবে দিলে আপনারা আশা করছি ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, হয়তো একটু দেরি হয়ে যাবে রাত, যদি আপনাদের অনেকটাই দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কাল সকালে উঠে অবশ্যই ভিডিওটি দেখবেন। আমার মনে হয় ওই ভিডিওটি থেকে আপনারা যথেষ্ট উপকৃত হতে চলেছেন। আমি সেই ভিডিওটিতেই আলোচনা করব, আরও একটি জিনিস বলে দিস, আমি সেই ভিডিওটিতেই আলোচনা করব যে আপনারা কিভাবে এমসিকিউ এর উত্তর করবেন, কিভাবে আপনারা বড় প্রশ্নের উত্তর করবেন, কিভাবে পরীক্ষা দেবেন, কোনো উত্তর প্রশ্ন কমন না পেলে কি করবেন, যাবতীয় আলোচনা আমরা সেই ভিডিওটিতে করতে চলেছি। তো আশা করছি ওই ভিডিওটি আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে। তো আমি আবারও ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।